একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে পারে, অসুস্থ হলে পরে সারা রাত খেদমত করতে পারে, স্বামীকে সম্মান করতে পারে। একজন স্ত্রী তার স্বামীর সেবা করতে পারে, তাকে সময় দিতে পারে, ভালোবাসা দিতে পারে। কিন্তু ঈমান আনা এটা কিন্তু সহজ কথা নয়। কিরকম চরিত্র থাকলে পরে একজন স্ত্রীর সঙ্গে সঙ্গে নবুয়তের উপর ঈমান এনে ফেলেন? চিন্তা করেন, হেরা গুহায় আল্লাহর নবীর কাছে যখন সাইয়েদিনা জিবরিল আমিন কোরআন নিয়ে আগমন করলেন, আল্লাহর নবী ঘরের মধ্যে ফিরে আসলেন। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী ঘরে ঢুকে বললেন, খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের ব্যাপারে আশঙ্কা করছি। পুরো ঘটনা তিনি বললেন। পুরো ঘটনা শোনার পরে আম্মা জান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনার সাথে 15 বছর ধরে সংসার করছি। 15 বছর এই সাংসারিক জীবনে আমি আপনাকে খুব কাছ থেকে দেখেছি। আপনার উঠা বসা, চলাফেরা, চলনে বলনে কথনে আমি আপনাকে এমন এক ব্যক্তিত্ব দেখেছি, আপনার চলন বলন, উঠা বসা, বিহেভিয়ার, এগুলো দেখলে মনে হয় এগুলো অন্যান্য সাধারণ মানুষের মতো নয়। আপনার চরিত্র প্রমাণ করে এগুলো নবুয়তি চরিত্র, পয়গাম্বরী চরিত্র। এই জন্য আপনার কাছ থেকে এই ঘটনা শোনার পরে সর্বপ্রথম আমি আপনাকে নবী হিসেবে ঘোষণা দিয়ে সবার আগে আমি আপনার বিবি হয়ে আপনার উপরে ঈমান আনলাম। তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন একজন নারী। আবার যখন ইসলামের জন্য জীবন দেওয়া দরকার, তখনও পুরুষের আগে জীবন দিয়েছেন একজন নারী। সেই নারীর নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইসলামে নারীদের অবদান যেমন বেশি, তেমনি নারীর মর্যাদাও ইসলামে কম না বেশি? কত বেশি একজন নারীর মর্যাদা শোনেন। জাহেলি যুগে কন্যা সন্তান জন্ম নিলে পরে সেই যুগের মানুষেরা কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলতো। সেই অজ্ঞতার যুগে একজন মহামানব পৃথিবীতে আগমন করলেন। তার জবান থেকে পৃথিবীতে প্রথম নারীর সম্মান আর মর্যাদার পক্ষে এত সুন্দর বক্তব্য বের হলো। আল্লাহর নবী এসে বললেন, তোমরা তোমাদের ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে মেয়েদেরকে জীবিত অবস্থায় কবর দিয়ে দিও না। আল্লাহর নবী বললেন, ইদা ওয়ালিদালির রাজুলু ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা, যখন কোনো ঘরে কোনো কন্যা সন্তানের জন্ম হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। কোনো হাদিস আজ পর্যন্ত পাই নাই। এই যে হুজুর আমাদের বয়সে তো প্রবীণ, আমার উস্তাদদেরও উস্তাদ, এইরকম বয়সের মানুষ, তিনি তার জীবনে অনেক হাদিস পড়িয়েছেন, গবেষণা করেছেন। জিজ্ঞেস করে দেখেন, ছেলের ব্যাপারে এইরকম কোনো হাদিসের কোনো কিতাবের ভেতরে নাই। কিন্তু মেয়ের ব্যাপারে এরকম হাদিস আছে। যখন কারো ঘরে কোনো মেয়ে সন্তানের জন্ম হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। রহমতের ফেরেশতা এসে বলে, আসসালামু আলাইকুম আহলাল বাইত, ঘরবাসী প্রত্যেকটি মানুষের উপর সালাম। তারা এসে বলতে থাকে, যে ঘরে এই কন্যা সন্তানের জন্ম হলো, এই ঘরের মানুষের উপরে আল্লাহর রহমত, আল্লাহর বরকত নাজিল হোক। এই কন্যা সন্তানকে যদি তার মা বাবা উত্তম, এই কন্যা সন্তানকে যদি তার মা বাবা আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে লালন পালন, প্রতিপালন করে, উত্তম শিক্ষায় শিক্ষিত করে, যদি সৎ পাত্রস্থ করে, আল্লাহর নবী বললেন, ওই পিতা মাতাকে আল্লাহ আমার সাথে জান্নাত দিবে। আল্লাহর নবী ওই সমাজে নারীর সম্মান আর মর্যাদার কথা বলেছেন, যেই সমাজে বাজারে মাছ, মাংস, তরকারির মতো নারীদেরকে কেনা বেচা করা হতো। বিবাহ শাদী ছাড়া নারীদেরকে পুরুষেরা ভোগ করত। অসভ্য সেই সমাজে আল্লাহর নবী সভ্যতার কথা শোনালেন, মনুষ্যত্বের কথা শোনালেন, আল্লাহর নবী মানবিকতার কথা শোনালেন, নারীদের ইজ্জত সম্মানের পক্ষে কথা বললেন। নবীজি বললেন,
শোনো, কন্যা সন্তান জন্ম দিলে চেহারা কালো করে ফেলো না। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছেন, যদি তার ঘরে 2টা 3টা 4টা 5টা মেয়ে সন্তান হয়, বউয়ের সাথে তার মেলামেশায় সমস্যা দেখা দেয়, দাম্পত্য কলহ আরম্ভ হয়ে যায়, তার স্ত্রীকে অপবাদ দেয়, গালিগালাজ করে। আজকে বিজ্ঞানের যুগে এমন অজ্ঞ কাজ যারা করে তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় জাহেল। কারণ একটি সন্তান জন্মের জন্য শুধু নারী নয়, এখানে পুরুষেরও কাজ আছে না নাই? কন্যা সন্তান জন্ম নিলে দেখা যায় তার বউয়ের উপর রাগ করে। আরে ভাই, কন্যা সন্তান পাওয়া এটা হলো বলো নেয়ামতের ব্যাপার, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ যে স্বামী আর স্ত্রী দুনিয়াতে সবচাইতে সৌভাগ্যবান আর সৌভাগ্যবতী, আল্লাহ তাআলা দয়া করে প্রথম তাদেরকে কন্যা সন্তান দান করে। কন্যা সন্তান পাওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার, এটা হলো সৌভাগ্যের আলামত, বরকতের আলামত। আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন, শোনো আমার সাহাবীরা, যার ঘরে 3টা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানকে যে ব্যক্তি আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে, উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে সৎপাত্রস্থ করবে। আমার দিকে তাকান। আল্লাহর নবী সাহাবীদেরকে কথাগুলো বলার সময় এই 2টা আঙ্গুল দেখালেন। এই 2টা আঙ্গুল দেখায় বললেন, ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়াসতা। এই 2টো আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন, যে ব্যক্তি তার 3টি কন্যা সন্তানকে ভালোবেসে লালন পালন করবে, কিয়ামতের দিন ওই কন্যা সন্তানের পিতামাতা আর আমি নবী এইভাবে এক জান্নাতে অবস্থান করব। আল্লাহু আকবার। দেখেন আমাকে ছেলের ব্যাপারে একটা হাদিস, আপনি ছেলের বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ছেলেদের চাইতে মেয়েরাই মা বাপকে সম্মান করে বেশি। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, সাহাবী বললেন, নবী গো, আমার তো 3 জন নাই, 2 জন আছে, আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না? নবীজি বললেন, হ্যাঁ, তুমিও আমার সাথে জান্নাতে থাকবে। বলছিলাম ইসলাম নারীকে কেমন মর্যাদা দিল, কন্যা হিসাবে দিল। এরপরে আপনি তাকে শিক্ষা দীক্ষা দিবেন। নবীজির জবান থেকে নারী শিক্ষার কথা পৃথিবীর জমিনে প্রথম বের হয়েছে। আজ আমার সমাজে নাস্তিক পাড়ায় কিছু বাম রামদের মুখ থেকে নারী শিক্ষার কথা শোনা যায়। এরা ইতিহাস সম্পর্কে অজ্ঞ, এরা ইতিহাস ভালো করে জানে না। আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নরনারীর জন্য জ্ঞানার্জন ফরজ। আল্লাহর নবীর দারসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত থাকতেন। এখানে অনেক মুহাদ্দিস সাহেবরা হয়তো এসেছেন, জিজ্ঞেস করেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। নারীদের অনেক অবদান শিক্ষা ক্ষেত্রেও আছে। ইসলাম নারীকে শিক্ষা ক্ষেত্রে অধিকার মর্যাদা দিয়েছে, বিবাহ শাদীতেও ইসলাম নারীর অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। একজন নারীকে যখন পুরুষ বিবাহ করবে, আল্লাহ বলেছেন মোহরানা দিয়ে তারপরে সম্মানের সাথে বাড়িতে উঠায় আনো। আর একজন নারী তখন তার সর্বোচ্চ মর্যাদায় চলে যান বিবাহের পরে। তিনি যখন সন্তান জন্ম দেন, তখন যখন মাতৃত্বের স্বাদ আস্বাদন করেন, যখন তিনি মা হয়ে যান, তখন তিনি সম্মান আর মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে যান। ইসলাম তাকে এত মর্যাদা দিল, ইসলাম তাকে এত সম্মান দিল। একজন পুরুষ সারা জীবন স্যান্ডেল জুতা তার পায়ের তলায় থাকে, কিন্তু একজন নারী যখন মা হয়ে যান পায়ের তলায়, তখন স্যান্ডেল আর জুতা থাকে না। ওই মায়ের পায়ের তলায় আল্লাহ সন্তানের জন্য বেহেশত রেখে দিয়েছে। তাহলে বলেন, নারীদের মর্যাদা ইসলামে কম না বেশি? এই জন্য নারীদেরকে সম্মান করবেন তো আপনারা। যুবক ছেলেরা রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে টিটকারি মেরো না, ইফটিজিং করো না। তুমি যে একটা মেয়েকে ইফটিজিং করো, টিজ করো, তোমার বোনকে কেউ এরকম টিজ করলে তোমার কেমন লাগবে? অসভ্য বদমাশ ছেলেদের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করো না রাস্তাঘাটে, নিজের চরিত্র ঠিক করো। আল্লাহ যুবকদেরকে কবুল করেন। যত মা বোনেরা এসেছেন, আল্লাহ সব মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাদেরকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নেন।